অনেক মিথ্যে বলেছেন। তার মধ্যে দুটো উত্তর আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। একটা হলো আমি টাকা দিয়ে ভোট কিনি না, বিজেপি কেনে। তার উত্তর আমি দিয়েছি। ওনার রায়গঞ্জের এমএলএ বলেছেন 5 বছরে 60,000 টাকা দেওয়া হয়, তাই ভোটটা তৃণমূলে দিতে হবে। আর অন্য কেউ ভোট চাইতে গেলে 60,000-এর বেশি নিতে হবে। অতএব মহিলাদের ভোটের মূল্য 5 বছরে 60,000 টাকা নির্ধারণ করে দিয়েছেন উনার দলের এমএলএ। তা কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। আরেকটা দিয়েছি মানরেগা নিয়ে তিনি একটা চিঠি ছিঁড়েছিলেন। এই চিঠিটা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করে দিচ্ছি 6 ডিসেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে। এই চিঠিটা মানরেগার ভারত সরকারের চিঠি। এইটা কালকে উনি ছিঁড়েছিলেন। পরে বুঝেছেন যে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে চিঠি ছেঁড়াটা মনে হয় ইস্যু হয়ে যেতে পারে। বলছেন না, আমার বক্তৃতাটা আমি ছিঁড়লাম। ও চিঠিটাই ছিঁড়েছেন। উনি মন্ত্রগুপ্তি মানেন না। উনি ইলেকশন কমিশনকে চিফ মিনিস্টার প্যাডে এসআইআর নিয়ে যে চিঠিগুলো দিয়েছেন, ওটা চিফ মিনিস্টারের প্যাডে লেখা যায় না, ওটা ওনার দলের প্যাডে লেখা যায়। উনি দলের নেত্রী, সভানেত্রী হিসেবে লিখতে পারেন, কিন্তু কখনোই চিফ মিনিস্টারের প্যাড ব্যবহার করা যায় না। তাই উনি এগুলো করেন, প্রতিনিয়ত করেন। সিস্টেম, ডেকোরাম, সংবিধান, মন্ত্রগুপ্তি, এগুলো তিনি ভায়োলেশন করেন। এটা সবাই জানে। কালকের এই চিঠি, 6 তারিখের চিঠি, ভারত সরকার বলেছিল যে আমাদের হিসাব দিন, আপনি বাজেট দিন, হিসাব দিন, আমরা কাজ চালু করতে চাই। এই চিঠিতে এমন এমন বিষয় রয়েছে যে বিষয়গুলো ওনার খুব পক্ষে সমস্যা হচ্ছিল চুরি করতে।